ভাইরে ভাই, বাংলাদেশে ফুটবল কত কিছুই না ঘটে। কেউ দল থেকে বাদ পড়ে ইনজুরির কারণে, কেউ বাদ পড়ে শৃঙ্খলার অভাবের কারণে। কিন্তু এবার যে কারণে দুইটা বড় প্লেয়ার দল থেকে সরে দাঁড়ালেন, তা শুনে আপনিও বলবেন শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমাদের রোনান সুলিভান আর ডেকলান সুলিভান, এই দুই ভাই মালদ্বীপের 4 জাতীয় টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন। কারণটা কি? চোট? না। কোচ কি পছন্দ করেনি? তাও না। সিন্ডিকেট? তাও না। কারণটা হলো সামনে তাদের পরীক্ষা। আজ আমরা এই সুলিভান ব্রাদার্স এবং বাফুফের টানাটানি নিয়ে একটু চুলচেরা বিশ্লেষণ করব। মালদ্বীপের 4 জাতীয় টুর্নামেন্ট ট্রফি জেতার বড় সুযোগ, অথচ দুই ভাই ঠিক করলেন তারা মাঠে নামবেন না। ব্যক্তিগত কারণ হিসেবে সামনে আনা হলেও আসল ব্যাপারটা হলো তাদের সামনে পরীক্ষা। আমাদের দেশে যেমন পরীক্ষার আগে মা বাবা ফোন কেড়ে নেয়, সুলিভান ভাইদের ক্ষেত্রে মনে হচ্ছে তারা নিজেরাই নিজেদের ফুটবল বুটটা আরমালিতে তুলে রেখেছেন। ডেকলান আর রোনান দুজনই দলে গুরুত্বপূর্ণ সদস্য। তাদের অনুপস্থিতি মানে হলো মাঝমাঠ বা আক্রমণে বড় একটা গর্ত তৈরি হওয়া। কিন্তু ভাই, ছাত্র হিসেবে তো তাদের দোষ দেওয়া যায় না। ফুটবল ক্যারিয়ার তো বড়জোর 15 বছর, কিন্তু রেজাল্ট খারাপ হলে তো সারা জীবন কথা শুনতে হবে। এখন আসা যাক বাফুফের কথায়। বাফুফে কিন্তু ছাড়ার পাত্র না, তার অনেক চেষ্টা করছিল এই দুই ভাইকে রাজি করাতে। সূত্রের খবর অনুযায়ী বাফুফে প্রায় পায়ে ধরার মতো অবস্থা করছিল যেন তারা অন্তত মালদ্বীপ সফরটা শেষ করে আসে। হয়তো বাফুফে ভেবেছিল প্লেয়ারদের সাথে টিউটর পাঠিয়ে দেবে, কিংবা মালদ্বীপের বিচে বসে তারা গ্রুপ স্টাডি করবে, কিন্তু না। সুলভান ভাইয়ের তাদের সিদ্ধান্ত অটল। তারা বুঝিয়ে দিলেন ফুটবলে গোল দেওয়া যতটা কঠিন, পরীক্ষার হলে প্রশ্ন কমন পাওয়া তার চেয়েও বেশি কঠিন। বাফুফের এই আপ্রাণ চেষ্টার পরেও যখন তারা রাজি হয়নি, তখন বোঝা যায় পড়াশোনা নিয়ে তারা কতটা সিরিয়াস। এখন কথা হলো, তারা না থাকায় বাংলাদেশের জন্য মালদ্বীপ মিশন কতটা কঠিন হবে। রোনান আর ডেকলান দুজনে কিন্তু দলের কম্বিনেশনে খুব ভালোভাবে মানিয়ে নিয়েছিলেন 4 জাতীয় টুর্নামেন্টে। সেখানে আমাদের ট্রফি জেতার একটা বাস্তব সম্ভাবনা ছিল। সেখানে এই দুই মেন প্লেয়ার না থাকাটা বেশ দুশ্চিন্তার। এখন কোচকে নতুন করে ছক সাজাতে হবে, বিকল্প প্লেয়ারদের ওপর চাপ বাড়বে। ফুটবল প্রেমীরাও কিছুটা হতাশ, কারণ তারা এই সুলিভান জাদু দেখার অপেক্ষায় ছিল। তবে একটা কথা মানতে হবে, পেশাদারিত্বের বাইরেও জীবনের কিছু ব্যক্তিগত অগ্রাধিকার থাকে, যা সুলিভান ভাইয়েরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন। আমরা আশা করব রোনান আর ডেকলান তাদের পরীক্ষায় গোল্ডেন এ প্লাস নিয়ে ফিরুক। পরীক্ষার হল থেকে বেরিয়ে তারা যেন আবার বুট পরে সবুজ মাঠে ফিরে আসে।